আমরা টি-শার্ট শিখছি কিভাবে চেক করতে হবে, হ্যাঁ? এরপর হচ্ছে এটা কি বক্সার। এই আইটেমের নাম কি বক্সার। এই ছোট জিনিস আইটেমে অল্টারের পরিমাণ কখন বেশি যায়, কোথায় যায়? ফিনিশিং এ অল্টারের পরিমাণ বেশি যায়। আমরা ছোট আইটেম দিতে ওভাবে ভালো করে চেক করি না। বক্সার আইটেম টপ সাইডে টেবিল আসে, তাই না? জি স্যার। টপ সাইডে টেবিল আসে, আমরা বডিটা প্রথমে যখন আমাদের প্রথম হাই ফোকাস ফার্স্ট ফোকাস হচ্ছে ওয়েস্ট বেল। বিশেষ করে এই জায়গাটার ভিতরে কি হয়? শিয়ারিং হয়। আমরা এটা দেখব। আর এই জয়েন্টের এই জায়গায়, জয়েন্টের এই লুপের এই জায়গায় সুতা কাটতে কি করে? ব্রোকেন করে। এজন্য আমার এই জায়গাটা কি করতে হবে? দেখে দেখতে হবে এই লুপটা আছে কিনা বা লুপের স্টিচ আছে কিনা। এই জায়গায় অনেক সময় হাফ স্টিচ বা ব্যাক স্টিচ থাকে না, খুলে যায়। এইজন্য আমরা এখানে কি করব? হালকা একটু টানতে দেখব। এরপর হচ্ছে হিটসেল চেকের সময় ওই সেম 5 পিস করার পর এক পিস টানতে খুলে দেখব কোথাও হিটসেল ব্রোকেন হচ্ছে কিনা, বা কালার কম্পোজিশন, ফেব্রিক কম্পোজিশন সব ঠিক আছে কিনা, বা পার্সেন্টেজ ঠিক আছে কিনা। বেলটা এভাবে টেনে দেখব। বেলের টপ সাইডের স্কিপের থেকে ইনসাইড দিয়া স্কিপ করলে ভালো বোঝা যায়। বিশেষ করে বেল জয়েন্টে এই ফ্রন্ট প্যানেল জয়েন্টে এখান থেকে যে সুতাগুলো থাকে, এই সুতাগুলো কিন্তু বেল জয়েন্টের সময় এদিকে লুপের মতো লেগে থাকে। আমরা কিছু পয়েন্ট আছে, সিএম পয়েন্ট, জয়েন্ট এরিয়া 1 2 3 আর হলো 4। এই চারটা পার্টের ভিতরে ওভারলকের বা বিভিন্ন সুতা জয়েন্ট বা লুপ যে থাকতে পারে। ইভেন এই টপসিলের স্টিচগুলোতে অনেক সময় এখানে মাথা খোলা থাকে। এই মাথা আর এই মাথা খোলা থাকে। আমরা এই জায়গাগুলোকে একটু টানতে চেক করতে পারি। টানতে চেক করলে এই মাথা খোলা থাকলে কি হবে? ধরা পড়বে। সেম এটাও এভাবে টানতে চেক করব। এরপর হচ্ছে বডিটা এইভাবে দেখার পর কোথাও অয়েল স্পট আছে কিনা, এই যে অয়েল স্পট আছে কিনা দেখলাম। আমার হিটসেল ওকে। ফন্ডে এই পার্টের সাথে এই পার্টের সাথে এই পার্টের শেড আছে কিনা দেখছি। আমার শেড ওকে, কোনো শেড নাই। এরপর ফ্রন্ট প্যানেলের টপ স্টিচ এরিয়াতে কোথাও স্কিপ আছে কিনা সেটা দেখব। ডাউন স্টিচ করছে কিনা, নিডল কাট হইছে কিনা এভাবে টানতে চেক করব। বিশেষ করে ফ্রন্ট প্যানেলের এই গ্যাসেটের এই জায়গাটা চেক করার সময় এভাবে কি করতে হবে? টানতে চেক করতে হবে। কারণ এই জায়গাটার ভিতরে কি থাকে? ফাটা থাকে। এই জায়গায় প্লাস হচ্ছে ইনার সাইডের এই পয়েন্টে কি থাকে? ফাটা থাকে, প্লাস হচ্ছে সুতা থাকে। একটা সুতা আছে, এটা ওভারলকের যে সুতাটা এই কোণাতে বেরিয়ে থাকে। সেজন্য এই জায়গায় সুতা আর কি থাকবে? ফাটা থাকবে। আমরা এখানে কি করব? টেনে চেক করব। এরপর হচ্ছে লেগ হ্যামে যখন আসবো তখন এই লেগ হ্যামের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মিলছে কিনা। আর এই জায়গাটার ভিতরে কি করব? জয়েন্টের জায়গাটা আমরা কি করব? এভাবে টানতে চেক করব। টানতে চেক করলে কি হবে? এই জায়গাটা ব্রোকেন আমরা ইজিলি ধরতে পারি। তাহলে প্রত্যেকটা লেগ হ্যাম বা জয়েন্টের এরিয়া, সিএম এর জয়েন্ট এরিয়া আমাদের কি করতে হবে? টেনে চেক করতে হবে। ক্লিয়ার? এই জায়গাটা কি করতে হবে? টেনে চেক করতে হবে। তাহলে সেম এই পাশেও আমরা বডিটা এভাবে দেখব যে এই প্যানেল টপ স্টিচে বা গ্যাসের টপ স্টিচে কোথাও স্কিপ করছে কিনা, এভাবে কিন্তু জিগজ্যাগ স্টিচ দেখতে পাবো। ইভেন ফন্ডে যে একটা ইলসিয়াম আছে এই পাশে, এই দুটো মাথা এভাবে মাপতে দেখব যে দুই পার্ট সমান আছে কিনা। এটা কিন্তু আপ ডাউন আছে। বিশেষ করে একটা ব্যাক পার্ট শেয়ারিং আর পার্ট ফ্ল্যাট, তার মানে এটা শেয়ারিং আছে। এভাবে উল্টে দেখব কোথাও টিউব পড়ছে কিনা বা স্কিপ করছে কিনা। এরপর বডিটা সুন্দর করে আমরা কি করব? উল্টাবো। উল্টিয়ে একটা এভাবে ধারা দেব। ধারা দিলে যদি লুজ স্ট্রেপ থাকে এটা পড়ে যাবে। আর যেটা জয়েন্ট থ্রেড এটা কি লেগে থাকবে। এই সাইডে আমরা কি দেখব? কোথাও জয়েন্ট স্টিচার আর থ্রেড আছে কিনা, কাটিং স্টিকার আছে কিনা। আমরা এভাবে চেক করার পর যদি কেয়ার লেভেল থাকে, কেয়ার লেভেলে কি করব? টিস্যু পাস দিব, দিয়ে বডিটা এভাবে সামনে রেখে দেব। অবশ্যই বডি যখন আমরা চেক করব কি করব? এই পাশে বান্ডিলের থেকে এক পিস করে নিয়ে চেক করব। কখনো বডির উপরে বডি রেখে গার্মেন্টস চেক করব না। ক্লিয়ার? জি স্যার। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা আজকে কি শিখলাম? টি-শার্ট আর হচ্ছে বক্সার কিভাবে চেক করতে হয়, প্রত্যেকটা সিএম এর পয়েন্ট টেনে টেনে কিভাবে চেক করতে হয় সেগুলো শিখলাম। তো পরবর্তীতে আমরা আরো ভালো কিছু শিখবো বা অন্য কোনো আইটেম শিখবো, কিন্তু যতটুকু শেখানো হয়েছে ওই অনুযায়ী যেন ভালো করে কাজ করা হয়। ক্লিয়ার? ফিনিশিং এ খারাপ গার্মেন্টস কি যাবে? না স্যার। হ্যাঁ? না ফিনিশিং দিয়ে খারাপ গার্মেন্টস কি পাস হবে? না স্যার। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ।